নমস্কার। যে সমস্ত শিক্ষার্থী এই বছর সেন্ট্রালাইজ পোর্টাল থেকে বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছে এবং কোনো না কোনো কলেজে অলরেডি ভর্তির জন্য ফি পেমেন্টও করে দিয়েছে, কিন্তু এখন তারা ঠিক করছে তারা সেই কলেজে পড়তে চায় না এবং মপ আপ রাউন্ডে তারা অংশগ্রহণ করতে চায়। এবার এক্ষেত্রে তারা দুটো জিনিস করতে পারে, হয় তারা তাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে পারে অথবা ভেরিফিকেশনে না যেতে পারে। এবার বেটার হয় তারা যদি অ্যাডমিশনটি ক্যান্সেল করে দেয়। তো আজকের ভিডিওতে আমি দেখে নেবো কী করে আপনারা সেন্ট্রালাইজ পোর্টাল থেকে এই অ্যাডমিশন ক্যান্সেল করবেন। অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য প্রথমে আপনাদের স্টুডেন্ট লগ ইন এই অপশনে চলে আসতে হবে। এরপর আপনার ইউজার আইডি হিসেবে ইমেল আইডিটি পুট করবেন এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যেমন এই শিক্ষার্থী তার প্রথম প্রেফারেন্স যেটা রেখেছিল সেই কলেজে চান্স পেয়েছে, সে অ্যাডমিশন ফিও এখানে জমা দিয়ে দিয়েছে, কিন্তু এবার সে চাইছে সে এই কলেজে ভর্তি না হতে এবং মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে এবং বাড়ির কাছাকাছি যদি কোনো কলেজে সে চান্স যদি পায় সেখানে সে অ্যাডমিশন নিতে, সেই জন্য সে অ্যাডমিশন ক্যান্সেল করতে চায়। এবং এক্ষেত্রে দেখুন ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন বলে একটি অপশন পাওয়া যাচ্ছে, হালকা রেড কালারের ওপর লেখা আছে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। এই অপশনটার ওপর ক্লিক করতে হবে অ্যাডমিশনটি ক্যান্সেল করানোর জন্য, কারণ অ্যাডমিশন ক্যান্সেল না করালে সে কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না। এরপর এখানে কনফার্ম করতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কী কারণে সে অ্যাডমিশনটি ক্যান্সেল করাতে চায়। এবার এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। আপনার পছন্দ মতো অপশন যদি এখানে না থাকে তাহলে আদার্স সিলেক্ট করে এখানে কিন্তু আপনি আপনার যে কারণে আপনি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছেন সেটা এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে আই অলরেডির পাশে একটা টিক মার্ক আছে, সেই ঘরে টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটি এ ঘরে পুট করে আবার সাবমিট করবেন। দেখুন এখানে সাকসেস মেসেজ চলে এলো এবং আপনার রেজিস্ট্রেশন যে ক্যান্সেল হয়ে গেল সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। এবার এখান থেকে আপনি ক্যান্সেলেশন রিসিট জেনারেট করতে পারবেন। নিচের দিকে ডাউনলোড ক্যান্সেলেশন রিসিট এই অপশনটায় ক্লিক করবেন। এটির একটি প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন এবং এই কপিটি আপনার কাছে রাখতে হবে ক্যান্সেলেশনের প্রুফ হিসাবে। ক্যান্সেল প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেই সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে যত সম্ভব রিফান্ড হয়ে যাবে এবং রিফান্ড পাবেন টোটাল যখন অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে রিফান্ড আসবে, তার আগে কিন্তু আসবে না। আর রিফান্ড যদি না আসে তাহলে আপনি টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন অথবা কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কী করে আপনারা সেন্ট্রালাইজ পোর্টাল থেকে যদি অ্যাডমিশন নিয়ে থাকেন এবং ফি পেমেন্টও করে থাকেন সেই অ্যাডমিশন প্রসেস ক্যান্সেল কী করে করবেন এবং মপ আপ রাউন্ডে অংশগ্রহণ কী করে করবেন। অবশ্যই এই কাজটা আপনাকে 6 তারিখের মধ্যে করতে হবে। 6 তারিখের মধ্যে আপনি যদি ক্যান্সেল না করেন এবং যদি ভেরিফিকেশন করিয়ে নেন তাহলে কিন্তু আপনি মপ আপ রাউন্ডে আর অংশগ্রহণ করতে পারবেন না। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।